চল। খবরদার কোনো কথা নয়, এ বাড়িতে সবাই আমার কথা মতো চলে। আগে বৃষ্টির ঘরে ঢোকাবো, তারপরে অন্য কথা। চল। ওটাই তো। এই বৃষ্টি, ওই তো। কি হয়েছে? কি হয়েছে কি মানে? তুই বড় মুখ করে বলছিস কি হয়েছে কি? তোর লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? কিসের লজ্জা? তোর বউকে সবাই হেনাস্তা করছে আর তুই ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছিস। হ্যাঁ দাদু, তুমি আমাকে একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি কেন করে মুখ লুকিয়ে বসে থাকবো? মুখ লোকাতে হয় ও লোকাবে, মিথ্যেবাদী কোথাকার। এই গোবর গণেশ, আমাকে একদম মিথ্যাবাদী বলবি না বলে দিলাম। হয়ে গেল, পূর্ণ আর কথা বলতে পারবে না। দাদু, তুমি সামলাও তোমার অলক্ষীকে, না হলে কিন্তু আমি। কি করবি রে, কি করবি? দাদু রেখে গেলেও আমি এখানে থাকবো না। দেখেছো দেখেছো দাদু, বরকে কিরকম তুই তুকারি করছে? এই বউকে মেনে নেওয়া যায়? ওকে এখান থেকে নিয়ে যাও। বিষ্টু, তুই মানার কে রে? হ্যাঁ কে? দাদু আমাকে এখানে রেখে গেলেও আমি থাকবো না। বই গেছে আমার। বই যখন গেছে তাহলে এখানে এসেছিস কেন? যা না এখান থেকে। আমি তো আসিনি, দাদু আমাকে নিয়ে আসছে। সে তো দেখতেই পাচ্ছি। কি হলো? দাদু, দাদু তুমি কিছু বলছো না কেন? ওকে কিছু বলো। তুমিও তো কিছু কম নাও। যেই ওকে দেখলে আমার হাতটা ছেড়ে দিলে না। ধরো ধরো। দেখলি আবার মিথ্যে কথা বলে আবার ধরা পড়ে গেলি। শোন, কি অলক্ষী তোর মতন মিথ্যে কথা বলে না। এই আমি কি মিথ্যে বলেছি? কি মিথ্যে বলেছি আমি? কই গেছে আমার বল। দাদু, ওকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি কিন্তু কলকাতা পালাবো। এই বিষ্টু, যা না, যা যা যা। আমার মতো চোখ না গেছে। যা। তুমি একটু আপিং খালি ঘুম হবে রে। কি রে, মাথায় হাত বলেছিস কেন? যে কটা ছিল সে কটা আছে কিনা তাই দেখছি। আছে, তবে খাড়া হয়ে গেছে। তো ও কটাকে যদি রাখতে চাস তাহলে এখান থেকে পালা, আমি নকুলকে ডাকি। শোনো, আমার থাকার ব্যাপারে তোমাদের ভাবতে হবে না, তোমরা যাও। এই তোর বড় মুখ না রে? হ্যাঁ চল চল। না, ছাড়ো আমাকে। তুমি আবার আমার হাত ছেড়ে দেবে, আবার সবাই আমাকে বলবে মিথ্যাবাদী। হ্যাঁ বলুক বলুক মিথ্যাবাদী। চল আমার সঙ্গে যেতে। ছাড়ো আমাকে, দাদু, চল কেন আমাকে ছাড়ো না? চল। নকুল, নকুল। দাদু। হ্যাঁ বাবু। নকুল, আবিরের কৌটোটা নিয়ে আয়। হ্যাঁ যাই বাবু। এক হাতে মারো, লাথি মেরে মুখ ভেঙে দেবো একবারে। যা বিছানা ব্যবস্থা কর, বিছানা। আমাকে নিয়ে তোমার ঝামেলা বাড়াবার কোনো দরকার নেই। যাও, তুমি গিয়ে ঘুমাও, যাও। কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। এই খাবার ব্যবস্থা কর। সে তো হবে না বাবু, এই রান্নাঘরে তালা পড়ে গেছে। ও একটা ঝামেলা পাকাতেই হবে। না, কোনো ঝামেলা পাকাবে না তুমি, বুঝেছো? আমি যত ঝামেলা কমাতে চাইছি তুমি তত ঝামেলা বাড়াচ্ছ কেন? আমি এক বেলা না খেয়ে থাকতে পারি, আমার অভ্যেস আছে। এত লোকে তোকে কটু কথা বলছে, অত্যাচার করছে, হ্যাঁ তুই এত হাসি হাসি করতে তোর? জানো আমি শেষ কবে কেঁদেছিলাম? যবে আমার বাপ মা মরেছিল। তারপরে কোনো কষ্টই আর কষ্ট লাগে না, তাই আমি আর কাঁদি না। ঠিক আছে ঠিক আছে, তুই সারা জীবন ধরে হাসবি, সারা জীবন ধরে হাসবি। অলক্ষী কাঁদতেও জানে না আর হারতেও জানে না। যাও যাও, তোমরা দুজনে এখন গিয়ে ঘুমাও। আর তুই? তুই? আমি নকুর দাদু, তুমি কোথায় শো? আমি তো সিঁড়ির তলায় শুই। তাহলে বেশ, আজ থেকে আমিও সিঁড়ির তলাতেই শোবো। তুই? হ্যাঁ, আর আমি তো ঘুমোলেই রাত কাবার, আমি তো ঘুমে কাদা হয়ে যাই। ঠিক আছে, যা খুশি তাই কর, যা খুশি তাই কর। সারা জীবনে মামা তোর মুখে যেন এই হাসিটি লেগে থাকে, লেগে থাকুক। আর কে কত পরীক্ষা নেবে আমি জানি না, তুমি তো অনেক পরীক্ষা নিয়েছো। আর কত জানি, তোমাকে বলে কোনো লাভ নেই। চিরকাল তুমি নিজের জেদটাকেই বজায় রেখেছো। কিন্তু আমি কি অপরাধ করলাম বলো তো তোমার কথা শুনে? ওই মেয়েটাকে গ্রাম থেকে নিয়ে এলাম আমাদের সংসারে। সে তো কোনো অপরাধ করেনি, আমি বা কি অপরাধ করলাম? আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আরো কষ্ট হচ্ছে তোমার এই হাসি মুখটা দেখে। এত কষ্ট, অথচ তুমি হাসছো। গিন্নি আমাকে বলো, ও পারবে তো এই বিরাট জীবন যুদ্ধে?
ও জয়ী হতে পারবে তো? এমা দিদি কোথায় গেল? কড়া যে চচ্চর করছে। দিদি, ও দিদি, আরে জল দিয়ে দাও না, জল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ মেজো, হ্যাঁ। জল ঢেলেছিস? হ্যাঁ, তুমি কোথায় ছিলে বলো তো? আর বলিস না, মাখনের বাবার কাণ্ড দেখ, আবার মাছ নিয়ে এলো। সত্যি দাদা পারেও বটে। আর বলিস না বাবা, যত ঝামেলা। উফ, এই স্নান করার পর না মাছ ধুতে একেবারে গা ঘিন ঘিন করে, বিরক্ত লেগে যায়, মাছের গন্ধ লেগে থাকে হাতের মধ্যে। দাও না বড় জেঠি, আমি ধুয়ে দিই। থাক, আর অত কাজ করতে হবে না। তোমার একেবারে ভেলকি না দেখালেও চলবে। তা যা বলেছো দিদি। হ্যাঁ, ও মেজদি দাও, আমি এমন চাল বেছে দেব যে তুমি কোনো কাকড় খুঁজে পাবে না। হ্যাঁ। দাও না। খবরদার, আমার কোনো জিনিসে হাত দিবি না। ধুর, কেউ আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। এই তুই যা তো, যা এখান থেকে যা। কাজ যা। করতে এসেছে। আমাদের কোনো কাজ তোকে করতে হবে না, যার কাজ করেছিস তার কাজ কর গিয়ে। খবরদার ছোট, কি বলতে চাইছিস? ও কি মাখনের কাজ করতে এসছে? আমি কি মাখনের কাজ করে দিতে পারি না? সে তুমি পারো দিদি, তবে মাখনই তো অলক্ষীকে নিয়ে এসেছে, এটা তো মানতে হবে। ও মা, তাতে কি হয়েছে? তোমরা ঝগড়া করো না, আমি হাত জোড় করছি তোমাদের কাছে। এতক্ষণ তো আমরা ঝগড়া না করেই ছিলাম, নিজেদের মধ্যে মিলেমিশে কাজ করছিলাম। তুই এলি আর এমনি ঝগড়া বেঁধে গেল। অলক্ষী, নামও যেমন কাজও তেমন। যা এখান থেকে। না গো, আমি ঝগড়া বাঁধাতে আসিনি, আমি শুধু শান্তি চাই। তোমরা তোমরা এভাবে ঝগড়া করো না, মিলেমিশে থাকো তোমরা সবাই। শান্তি? শান্তি? তুই এখান থেকে যাবি কিনা বল, বল। দেখবি দেখবি। পচা মাছের জলটা কে আমার গায়ে ছুড়লো? গন্ধ! এই বাবা! দিদা, আমি ছুড়িনি। তুই যে ছুড়িসনি সেটা আমি জানি। ছুড়লোটা কে বল দেখি? ওই ঘরের ভেতর থেকে কে ছুঁড়েছে? গোপু ছুড়বে না, গোপু আমার মেয়ে। কে ছুড়লো জলটা? কে ছুড়লো? মা, তোমার গায়ে জলটা পড়লো? এ বাবা! ইস, দিদি তো অলক্ষীকে তাক করে ছুঁড়েছিল। রানী, রানী ছুড়লো। ডাক 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 রানীকে। এই পচা মাছটার গন্ধ! ইস বাবা, বিচ্ছিরি বিচ্ছিরি। হয়েছে কি, এত চিৎকার করছেন কেন? পচা মাছের জলটা তুমি আমার গায়ে কেন ছুড়লে? ও মা গো, এটা পচা মাছ বলছেন? মাখনের বাবা কোনোদিনও বাজার থেকে পচা মাছ আনেনি, একেবারে টাটকা মাছ। তার মানে হলো কি, তুমি আমার গায়ে জলটা ছুঁড়েছো? আরে বাবা মাসিমা, আমি কি জেনে শুনে ছুঁড়েছি? আপনি থাকলে কি জল ছুঁড়তাম? যাকে যাকে যা আবার হয়ে গেছে। এখন চলো, তুমি আমার সঙ্গে নাইবে চলো। এসো। আরে একটু আগেই তো চান করে এলাম। তাতে কি হয়েছে? তুমি আবার নাইবে। শুধু তুমি না, আমিও নাইবো। আর আমার ওই নাইবার জলটা তুমি তুলে দেবে। এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জল তুলে দিচ্ছি, কিন্তু আমি আর চান করবো না। না না, চান করবো না, এটা কি কখনো না, না, করবো না। আরে ওরকম করে পালিয়ে যাবার কিছু নেই, তোমাকে নাইতে হবে। হ্যাঁ, আমি তো বললাম করবো না আমি। আরে বাবা দিদি, কেন এমন করছো? মা যখন বলছে তো একটু নিয়েই নাও, অসুবিধাটা কি আছে? আমি যদি না আসতাম তাহলে এরকম ঝগড়া হতোই না। আমি কি এমন অন্যায় কথা বলেছি? শুরু করেছে বলছি, সকালে কি এক কাপ চাও তো পাবো না নাকি? হবে না হবে না। কেন হবে না? কেন সকালে তো ইয়ে খাওয়ালে, আমাকে তো চা খাওয়ালে। তুই কোথাকার কে রে? হ্যাঁ, কোন অফিসে যাবি যে তোকে একেবারে আদর করে চা খাওয়াতে হবে? আদর করে না খাও তো যত্ন করে তো এক কাপ চা খাওয়াতে পারতে। আচ্ছা, তুমি চা খাবে, আমি করে দিচ্ছি। আচ্ছা, খবরদার দিদি, সামলাও সামলাও। বৌমা, আবার ও বৌমা। বৌমা বৌমা করছে কেন? ইয়ে না ঢালে হচ্ছে না, আগুনে ঘি না ঢালে হচ্ছে না। চুপ করে, চুপ কর। চাটা পরে হবে, আগে আমার কথার উত্তর দাও। তুমি নাইতে যাবে কি না? আপনাকে তো আমি আগেই বলেছি, আমি নাইতে পারবো না পারবো না পারবো না। তোমাকে নাইতে হবে হবে হবে। সংসার সুখের হয় রমণী।